আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবী আজকে একটি দিকে চেয়ে আছে, ফিলিস্তিন। বলে না কোথায় বাবার আমার? প্যালেস্টাইন। এনে ওয়াজ করার সময় আমার নেই, কিন্তু প্যালেস্টাইনি যারা, আজকে ফিলিস্তিনি মুসলমান যারা, এরা যুগে যুগে কিন্তু মানুষের মার খেয়ে আসছে। বলেন না কেন? মার খেয়ে আসছে। মুসলমান কোনদিন সন্ত্রাসীপনা করে না। মুসলিমের কাজ হবে শান্তিপূর্ণভাবে মালিকের পক্ষে কাজ করা, মালিকের সাহায্য চাওয়া। তাদের দ্বারা কোনো মানুষ ধ্বংস হবে না, খুন হবে। সারা পৃথিবীর বুকে আমেরিকান হায়েনা এবং ইহুদি হায়েনাগুলো, জন্তু জানোয়ারগুলো, এরা কি করে ধ্বংস করবে, এই ধ্বংসের একটা প্রক্রিয়া হিসেবে তাদেরকে ব্যবহার করে। একটা প্রক্রিয়া। এই যে আমেরিকান হায়েনা কি বলছে, ওই যে ওদের অধিকার, আত্মরক্ষা, এদের অধিকার। কথা কয় না কেনে? কিন্তু বোমা মারছে কে, মারাইছে কে? আমেরিকায় মারাইছে। কথা বলে না, দেখেন। ফিলিস্তিনিদের পক্ষ থেকে হামাস হয়ে থেকে হোক, এই শিয়া গোষ্ঠী থেকে হোক, যেই গ্রুপ থেকেই হোক, এই হামলাটা করাইছে আমেরিকা। এরা আমেরিকার পক্ষ হয়ে কাজ করছে যে হামলা কর, এর উপর ভিত্তি করে আমরা আবার শুরু করবো জম্মের দেওয়া। তারপর তুরস্কের শক্তি, পৃথিবীর কে কে ওদের পক্ষে আছে, মুসলমানের পক্ষে বেশি বেশি শক্তি আছে, এদেরকে আমরা মোকাবেলা করে পুরা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করবো। না, কিন্তু সম্ভব নয়, সম্ভব নয়। কারণ সারা পৃথিবীর মুসলমান যতই উল্টা পাল্টা চলুক, আল্লাহর সাথে তার একটা পরিচয় আছে যে সে আল্লাহ পাককে মানে। কাফের মুশরিকের পরিচয় নাই। কাফের মুশরিক হলো অপরিচিত, আর মুসলমান আল্লাহর কাছে পরিচিত। সুবহানাল্লাহ বলবেন না? একটা মুসলিম গুনাহগার, তার কিছুই নেই, সে অলঙ্গ হয়ে চলছে, তবুও সে আল্লাহর কাছে পরিচিত যে এই মানুষটা আমার কাছে মুসলমান, আমাকে মানে, মানার চেষ্টা করে। কিন্তু কাফের লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। সূরাতুল মাইদা শরীফ 5 নম্বর সূরা 6 নম্বর পারা 82 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন, অবশ্যই তোমরা ইহুদি এবং মুশরিক যারা, এদেরকে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হিসাবে জানবে। কথা কি বুঝতে পেরেছেন? সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তিনি পরিচয় ঘটিয়ে দিচ্ছেন, তিনি পরিচয় ঘটিয়ে দিচ্ছেন যে কাফের মুশরিক এরা কিন্তু মুসলমানদের প্রকাশ্য শত্রু। কথা বলছেন না কেন? আমার আল্লাহ কত বড় একটা, এখানে আমাদেরকে কত বড় একটা ইন্ডেকশন দিয়েছেন, তা কি বোঝেন? কাফেরদের সৃষ্টি করেছেন কে? তারপর আমার আল্লাহ পরিচয় দিয়ে দিচ্ছেন, সাবধান ইহুদিদের, সাবধান খ্রিস্টানদের, সাবধান মুশরিকদের, সাবধান। এদের সাথে তোমরা যতই কোলের মধ্যে উঠতে চাও, এরা কোলে নেবে না, এরা তোমাদের পাক মেরে ফেলে দেবে। আমার বাংলাদেশে আপনারা কোকা কোলা খান, জম্মেল খাওয়া। আমি অন্যকে আগে বলছিলাম কোকা কোলা আর কোকা কোলা, আপনারা তখন তো মানেননি, কয় যে হুজুর কি কয়, কোকা কোলা, স্প্রাইট, পেপসি, ফান্টা, মিরিন্ডা, একই ওফোনা পানি। এক কথায় যেই পণ্য দ্রব্যের 12 ডিজিটের পূর্বে আপনি এমন একটি শব্দ দেখবেন যেটা হলো 729 ডিজিট নম্বর, 729, যেটা 729, এই 8 ডিজিটের এই 3টা ডিজিট, প্রথম 3টি ডিজিট যদি 729 হয়, বুঝবেন এটা ইসরায়েলি পণ্য। ইসরায়েলি ইহুদিদের পণ্য দিয়ে আপনার ঘর ভরা, আর আপনি রাস্তায় গিয়ে আগুন ধরাচ্ছেন আর বলছেন ইসরায়েলের ধ্বংস করো আল্লাহ। আমার আল্লাহ কয়, তুই তো নিজেই ধ্বংস করে দিছিস তোর নিজে। ওদের ভান্ডা ছাড়া তোর জিন্দেই হয় না। ওদের পেপসি পিতে পে, ইতে ইস, পিতে পি, ইতে ইস,
তারপরে পি হলো পে, দিয়ে দাও। পিতে পে, দিয়ে দাও। ইতে ইজ, সব। পরবর্তী পিতে পেনি অর্থাৎ টাকা। তারপরে এসতে সেভ, আইতে ইসরাইল। ইসরাইলকে সেভ করার জন্য এই পানিগুলি কিনো এবং ফিলিস্তিনিদেরকে বোমা মারার সুযোগ দাও। ফিলিস্তিনিদের উপরে বোমা মারার সুযোগ তো আপনি আমি করেছি। আমাদের বাড়িতে ইসরায়েলি পণ্যতে ভরা। আমাদের বাড়িতে একটা মানুষের জিন্দেগি চলে না এই সমস্ত জিনিসগুলো ছাড়া। কোকা কোলা না খেলে বলো হজম হয় না। শয়তান কিভাবে আপনাকে খেলে নিচ্ছে তা কি দেখতে চাচ্ছেন? মিসাইল ওহাবি খালিদ লাফাচ্ছে, আমরা আসি আপনাদের পক্ষে, ফিলিস্তিনি আপনাদের পক্ষে। আল্লাহ কয় তুই তো আল্লাহর পক্ষে আসিস, তা তো দেখতেছি, তুই ওখানে লাফা। একটি কথা মনে রাখেন, সমর্থন সবচাইতে বড় একটা শক্তি। মুসলমান কখনো আল্লাহ বিরোধী শক্তিকে সমর্থন করতে পারে না। আমি শুধু পানি খাবো, টিউবওয়েলের পানি খাবো, কিন্তু অ্যাকোয়াফেনা খাবো না। আমি যদি হজম নাও হয়, যুগে যুগে হজম হয়েছে দই খাইয়া। আপনি এত কি খাওয়া খান যে জম্বের খাওয়া, শুয়োরের চর্বি খাওয়া লাগে হজম করার জন্য। আস্তাগফিরুল্লাহ। যে ইহুদি প্রকাশ্য শত্রু আমার আল্লাহর কোরআনের বাণী, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। যেখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইহুদিরা মুসলমানের চূড়ান্ত শত্রু, সেখানে আপনি কি করে ইহুদি পণ্য নিয়ে তাদের ধন্য করেন? কথা বলছেন না কেন? আমরা কি একটিবার চিন্তা করেছি? ইহুদি পণ্যরে ধন্য। এরা কি বানায়? আপনাকে ভালো জিনিস খাওয়াবে? ইহুদিরা ভালো জিনিস খাবে? এই কোকা কোলা থেকে শুরু করে সকল পানীয় গুলি আসে তাদের কাছ থেকে পাউডার আকারে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তারা সাপ্লাই করছে। যে দেশে প্রত্যেকটা দেশে কোম্পানি রয়েছে। আমি আল্লাহর কসম কারো বিরোধী নই, কিন্তু আল্লাহ এবং রাসূল বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য ফরজ। এই পাউডার গুলি আসে, ইন্টারনেট সার্চ করে দেখুন পাউডার গুলি তৈরি হয় কি দিয়া? প্রথমে শুয়োরের চর্বি দিয়া, নারী ভুড়ি দিয়া। দ্বিতীয় নম্বরে এমন কোন পানীয় পৃথিবীতে নেই, এমন কোন কোল্ড ড্রিঙ্কস পৃথিবীতে নেই, সেটা যেটাই হোক, এই আমেরিকান পণ্য হোক, ইসরায়েলি পণ্য হোক অথবা ভারতীয় পণ্য হোক, এমন কোন মুখস্থ রাখবেন এটা পানীয় যেটা ড্রিঙ্কস, যেটা এমন কোন ড্রিঙ্কস নেই যেটা হালাল। প্রত্যেকটার ভিতরে অ্যালকোহল রয়েছে। অ্যালকোহল ছাড়া কখনো এর ভিতরে স্পিরিট হবে না। কথা কয়? যেই ড্রিঙ্কসের ভিতরে যত অ্যালকোহল বেশি, সেই ড্রিঙ্কসটা তত এনার্জি বেশি দেয়। এরপরে লাস্টে গিয়ে দেওয়া এদেরকে শুধুমাত্র ইহুদি নাসারা মুশরিকিনের প্রথম টার্গেট যে এদেরকে আগে পানি খাওয়ার অভ্যাস করো, মাঝে মধ্যে একটু বোতল খাক। কথা কোনা কেন? ফান্টা খাচ্ছি মানে ফান্টা। ফান্টা খেতে খেতে একদিন বলবে একটু বাংলা মাল খাই, ওটা আবার কেমন লাগে? বাংলা খাইতে কয় ইন্ডিয়ানটা খাই। এরপরে বলবে হুইস্কি কেমন দেখি, এরপর বলবে বিয়ার কেমন দেখি। এই করতে করতে দেখতে দেখতে আর শয়তান জাহান্নামে পাঠাবে। মানুষগুলি কেন মাদকাসক্ত হচ্ছে? মাদকাসক্ত হওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশ সরকার মাদকের লাইসেন্স দিচ্ছে। লাইসেন্স বন্ধ করুন। বাংলার কোন বারে কোন প্রকার মাদক দ্রব্য চলবে না। তাহলে কোন জায়গাতে একটা মাদক বোতল সহজে মানুষ ধরা পড়তে সাহস পাবে না। ওরে বাবা, কোন জায়গায় চলে না, ধরলে আমরা থাকবে না। বারে আপনি চালাচ্ছেন লাইসেন্স দিয়া, আপনি লাইসেন্স ধারী সুর, আর ওরা হলো লাইসেন্স ছাড়া সুর। কি কম বেশি হলো? কথা বলা দেখেন, এটা কি হলো? এই সমস্ত জিনিসগুলি মুখস্থ রাখুন, পানীয়গুলি বাদ দিন, মনে থাকবে। তবে আমি শুধু এইটুকু ইসরায়েলি ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ ইসরায়েলি ব্যাপার এমন একটি ব্যাপার, ইহুদিরা গোটা দেশের নয়, গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের শত্রু। সেই ইহুদি আজকে আপনার আমার প্রাণের মানুষ হয়ে গেল, তার পণ্য সারা বাংলাদেশ চলে না কেন? বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের প্রাণের চাইতেও বড় বিষয় হলো ঈমান। ঈমান রক্ষার জন্য
আজ বাংলাদেশ মন্ত্রণালয় থেকে এমনকি সংসদ ভবন থেকেও নিন্দা প্রস্তাব পাশ করা হয়েছে। আমি খুশি হয়েছি। নিন্দা প্রস্তাব পাশ করলেন, এইটা কেন পাশ করছেন না ইসরায়েলি সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করা হলো? কথা বলছেন না কেন? জোরে বলেন কেন করছেন না? উপরে দেখাচ্ছেন আমি ফিলিস্তিনিদের পক্ষে, আর ভিতরে দেখাচ্ছেন আমি ইসরায়েলের বন্ধু। এটা কি হলো? ইসরায়েলি সকল পণ্য বন্ধ করুন, বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না। ওদের পণ্য সবই মানুষকে ধ্বংস করা পণ্য, মানুষের চরিত্র ধ্বংসের পণ্য, মানুষের কলিজা নষ্ট করা পণ্য। মুসলমান আজকে কোকা কোলা, স্প্রাইট, পেপসি, মিরিন্ডা যাবতীয় পানীয়গুলি খাচ্ছে হজম করার নাম করে, অথচ খাচ্ছে শুয়োরের পান করছে তারা অ্যালকোহল, মদ পানে অভ্যস্ত হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর শুয়োরের খাদ্য খাবার কেন? নাউজুবিল্লাহ, শুয়োরের যে সমস্ত জিনিস এগুলি কেন নিষিদ্ধ? শুয়োরের বস্তু কেন নিষিদ্ধ? আল্লাহ কেন বললেন? কেন আল্লাহ বললেন হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো লাহমাল খিনজির? একবার ডাইরেক্ট শুয়োরের গোশত হারাম, একথা আমার মালিক বললেন। নাউজুবিল্লাহ বলবেন না? অল মাইতাত অদ্দাম, রক্ত যেরকম হারাম, মরা জন্তু জানোয়ার যেরকম হারাম, একই পর্বের হারাম হলো শুয়োর জীবিত অথচ তার গোশত সেইভাবে হারাম। ইতিহাস খোলেন, তাফসীর খোলেন, গবেষণা করেন, শুয়োরের গোশত যারা খায়, শুয়োরের চর্বি যারা খায়, শুয়োরের যাবতীয় জিনিসগুলি যার ভিতরে একবার ঢুকেছে, ওই মানুষটি ভালো আর মন্দের জ্ঞান হেরে ফেলে। কথাটা বোঝার চেষ্টা করবেন। মুসলমান আজকে পৃথিবীকে কোথায় নেওয়া হচ্ছে? আমি আপনাদেরকে আগে বলেছিলাম, ইহুদি নাসারারা তাদের প্রটোকল করেছে দুইটি, একটা 200 বছরের, একটা 100 বছরের। এই 200 বছরের প্রটোকল এবং 100 বছরের প্রটোকলে তারা সিস্টেম করেছে কোন পদ্ধতিতে, কোন কারিকুলামে মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে হারাম ঢুকিয়ে দিয়ে, ভালো মন্দ বিচার জ্ঞান ধ্বংস করে দিয়ে কি করে মুসলমানকে ইহুদি মার্কা বানানো যায়, কি করে মুসলমানকে খ্রিস্টান মার্কা বানানো যায়, কি করে মুসলমানকে নবীর দুশ্মন বানানো যায়। যেহেতু ইহুদিরা আল্লাহর দুশ্মন নয়, আল্লাহকে ওরা মানে, কিন্তু আমার নবীজির দুশ্মন তারা। ইহুদিরা কার দুশ্মন? নবীজির দুশ্মনী কি করে মানুষের মধ্যে ঢুকে দেওয়া যায়, এই চেষ্টাটা ইহুদিরা করেছে, যুগে যুগে করেছে। এবং যখনই নবীর দুশ্মনী সিস্টেম চালু করা যাবে, তখন মানুষে মানুষের মহব্বত নষ্ট হয়ে যাবে, তখন মানুষে মানুষের জান্নাতি মহব্বত নষ্ট হয়ে যাবে। দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নিজের সাম্প্রদায়িকতার স্বার্থে, নিজের নফসের স্বার্থে ওরা যুদ্ধ করবে। ভালো মন্দ জ্ঞান থাকবে না। আপনি তাকাই দেখেন, আমরা কোরআন হাদিস গুলে খাওয়াচ্ছি, তেল বেতারি মুন্সিরা বোঝে, কারণ ওয়াজ করতে কয় ভাই একটা ঠান্ডা পাওয়া যাবে না। মুন্সি, হাইরে মুন্সি, হাইরে সহি হাদিস আলা মুন্সি, হাইরে সহি হাদিস আলা পিসায়। ওয়াজ করতে কয় বাবা একটা ঠান্ডা দাও বলে। আর মানুষের দিকে একটা হয়তো ঠান্ডা না গরম, কয় বাবা ঠান্ডা নিয়ে আসো। ঠান্ডা মানে হয় কোকা কোলা, নয়তো স্প্রাইট, নয়তো পেপসি, নয়তো ফান্টা, ইহুদিদের পণ্য। ঠান্ডা খাচ্ছে। শুধু আমি ইন্টারনেট রেডিওর মাধ্যমে আমি পৃথিবীতে জানাতে চাই যে আপনাদের অনুরোধ করছি, একটু বুঝেন তো আমরা কোন পথে দৌড়াচ্ছি। আজকে প্রতিটা মুসলমান, মুসলিমের দায়িত্ব আজকে কি করে মুসলমানের পক্ষে থাকবে, কাফেরদের বিরুদ্ধে থাকবে, এটাই মুসলমানের দায়িত্ব ছিল। আমরা কি তাই? শয়তানি বুঝ মানুষকে পাগল করেছে। কারণ ইহুদিরা এদের রন্ধে রন্ধে রক্তের শিরা উপশিরায় ওদের পণ্য ঢুকিয়ে দিয়ে সরু শুয়োরের চর্বি, অমুক তুমুক, অ্যালকোহল, পানির নামে, এটার নামে, পণ্যের নামে খাওয়ায় খাওয়ায় এদেরকে পুরা একটা বলদ বানিয়েছে। এদের আর বড় শক্তি না। এরা বলদ পুরুষ শক্তি থাকে? এটা বলদের বাচ্চা হয়? কথা বলা দেখেন, আপনারা বুঝতে পারতেছেন না? अक्लमंद और समझदार के लिए शराय काफी है, जगह दिलागाए के लिए दुनिया नहीं है, ये रात की चाहे तमाशा नहीं है। মুসলমানদের জন্য, জ্ঞানীদের জন্য আমি ইশারায় যথেষ্ট হিসেবে বলছি, সাবধান। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সারা দুনিয়ার মুসলমান এক হতে চলেছে। আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? সম্ভবত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় ঘনিয়ে আসতেছে।
ফিলিস্তিনিদের সাথে এই ইস্যুটা ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা পূর্ব লক্ষণ হিসেবে আমরা মনে করতে পারি। এটাতে কি হবে, যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালামের খেলাফত কায়েমের ব্যাপারটা ঘটবে অস্ত্রবিহীন, কোনো বোমা বারুদ থাকবে না, তাহলে কাফের মুশরিকরা যত বোমা তৈরি করেছে মারবে কোথায়? এই জন্য ওরা মারামারি করে ধ্বংস হবে, বারুদগুলি ধ্বংস হবে, পাওয়ারগুলি ধ্বংস হবে, সমস্ত বড় বড় শক্তিগুলি ধ্বংস হবে। আজকে যতগুলি আমেরিকান থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে যে 5টা যে দেশ আছে যারা পারমাণবিক অস্ত্রে এই পারমাণবিক অস্ত্রে যারা সুসজ্জিত, এই পারমাণবিক তাদের আল্লাহ পাক ধ্বংস করবে। এই ধ্বংসের একটা প্রক্রিয়া লাগবে না? কথা বলছেন না, লাগবে না? তুমি মরণাস্ত্র বানাইছো আরেকজনকে মারার জন্য, তোমাকেই মারা হবে ওটা। এই জন্য এটা বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে। বিশ্বযুদ্ধের রূপ কিরকম? এর মধ্যে মুসলমান আর কাফের মুশরিক বেদিন বদ্দিন ভাগাভাগি হয়ে যাবে। মাঝখান থেকে সমস্ত অপশক্তিগুলি কি হবে? তাদের প্ল্যানগুলি ধ্বংস হবে। 100 বছর এবং 200 বছরের যে তাদের প্ল্যান ছিল, এই প্রটোকল, এটা ধ্বংস হয়ে যাবে। ইহুদিরা যত উৎপাত করেছে যুগে যুগে, তত তারা গজব করেছে, এবং লাস্ট গজব হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাম নাজিল হওয়া। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এদের গজবের, এদের সবচাইতে বড় এদের একটা নিশানা চলে আসতেছে। আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি যারাই এই ইহুদি হায়নাদেরকে যারা স্বীকৃতি দিয়েছে, এই হায়নাদের স্বীকৃতি দানকারী হায়না তোমাদেরকে বলা হচ্ছে রেডি থাকো আমার আল্লাহর গজবে পড়ার জন্য। সারা পৃথিবীতে মুসলিম কতটুকু আছে এত দরকার নেই। আমার মালিকের পক্ষে যদি মুসলমান একবার সেজদা দেয়, আমার মালিক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সেজদা দানকারী মুসলমান, আল্লাহর নবীকে দুশমনী যারা করেননি, আল্লাহকে যারা স্মরণ করেন, গুনাহ আপনার থাকতে পারে, আপনি হাজার ভুল হতে পারে, আপনি এখনই তওবা করুন, এখনই ফিরে আসুন। বিশ্বাস করুন, আপনার 100 বছরের গুনাহ মাফ করে দিয়ে, সমস্ত কিছু সাফ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, ফরম্যাট দিয়ে, ওটা নতুন করে আমার আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলে ভরে দিতে আমার আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। লাগবে? এই জন্য ইহুদি নাসারাদের দিকে তাকালে আপনাকে খুব অনুরোধ করছি, এদের পণ্যগুলি আমাদের বর্জন করা জরুরি। ঠিক না ব্যাপারটি বলেন? এদের পণ্যগুলি বর্জন করা কি জরুরি, ফরজ। কারণ বলবেন হুজুরে কি স্বার্থে বলতেছেন? আমার কোনো স্বার্থ আছে কেন? স্বার্থ আছে? লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন فليس من الله من شيء। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 28 নম্বর আয়াতে কারিমা, আমার মালিক খলিক রব 3 নম্বর সূরা 3 নম্বর পারা 28 নম্বর আয়াত সূরাতুল আলে ইমরান কি বলে দিচ্ছেন? লা ইয়াত্তাখিদিল মুমিনুন, মুমিন বলে যারা দাবি করো, খবরদার মুমিনরা যেন গ্রহণ করে না। কি করে না? গ্রহণ করে না। কি গ্রহণ করবে না? লা ইয়াত্তাখিদিল মুমিনুন, মুমিন যেন গুনাহ না করে, কখনোই গণ্য না করে। কি গণ্য না করে? মুমিনুনা, মুমিনরা যেন কোন কাফেরকে বন্ধু না বানায়, আউলিয়া না বানায়। কি কথা বলছেন আপনারা? এই যে আউলিয়া, আমার দেড় বেটারি মুন্সিরা অনেকে কয় আউলিয়া মানে আল্লাহ, ওলি আউলিয়া মুর্শিদ মানে আল্লাহ বলে। দেড় বেটারি কয় কি? লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিন, কাফিরদেরকে আউলিয়া, আল্লাহর মুমিন
বান্দাদেরকে আমার আল্লাহ নোটিশ দিয়ে দিচ্ছেন, দুনিয়ার মুসলমানেরা মুমিন বলে যদি দাবি করো, খবরদার খবরদার খবরদার, গ্রহণ করো না কাফিরদেরকে, মুশরিকদেরকে আউলিয়া বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওদের পৃষ্ঠপোষক বানায়ও না, ওদের মহব্বতের মানুষ বানায়ও না। কথাটা কার? আল্লাহ। ওদেরকে মহব্বতের মানুষ বানায়ও না, বন্ধু বানায়ও না, পৃষ্ঠপোষক বানায়ও না, সহযোগী সহযাত্রী বানায়ও না। খবরদার খবরদার, লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুমিনদেরকে মিন দুনিল মুমিনিন। খেয়াল করেন, এখানে অনেক শিক্ষা। এক আয়াতের কথা বলে তো দিন 2-4 দিন লাগবে। এখানে আল্লাহ বলতেছেন কাফিরদেরকে যেন কেউ আউলিয়া না বানায়। আবার বলতেছেন মিন দুনিল মুমিনিন, মুমিন বাদ দিয়ে। তাহলে একই আয়াতে প্রমাণিত হলো কাফেরকে আউলিয়া বানানো যাবে না, মুমিনকে আউলিয়া বানাতে হবে। আরে কথা খেয়াল করতেছেন কি আপনারা? কথা কি বোঝা যায় আমার? কাফিরদেরকে আউলিয়া বানানো যাবে না, বন্ধু বানানো যাবে না, মহব্বতের মানুষ বানানো যাবে না। মিন দুনিল মুমিনিন, অর্থাৎ মুমিনকে বাদ দিয়ে, কাফেরকে নয়, কাফেরকে বন্ধু বানানো যাবে না, কাফেরকে ওলি বানানো যাবে না। মুমিনকে ওলি বানাতে হবে, মুমিনকে বন্ধু বানাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একে হাতে দুইটা দিকে শোনা মানান। এখন প্রশ্ন হলো, যদি এটা কেউ করে, যদি এরকম কেউ করে তাহলে কি হবে? ফায়সালা কি? এমনটি যদি কোনো মুমিন করে, নিজের বন্ধু ওলি, মুখস্থ রাখেন কিন্তু কথা বুঝতে অসুবিধা হচ্ছে। মুমিনকে মুমিন মানে ওলি, মুমিন মানে কি? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। আমি আপনাদের আগে বুঝাইনি? মুমিন হলো আল্লাহর বন্ধু। বলেন না কেন মুমিন আল্লাহ বন্ধু, মুমিন আল্লাহর বন্ধু। এরপরে আরো আয়াত আসছে, আমি সময় নিয়ে বাবা তাড়াহুড়া করছি, আপনাদের তাড়াতাড়ি শেষ দেবো আজকে। কথাটা বোঝার চেষ্টা করে। ইন্টারন্যাশনাল বড় কঠিন সময় চলছে। একদিকে আমার আল্লাহ বোঝাচ্ছেন মুমিনকে বন্ধু বানাতে হবে। বলেন, আউলিয়া শব্দ আসছে কিন্তু কি শব্দ? ওলির বহু বচন। ওলি হলো সিঙ্গুলার, আউলিয়া প্লুরাল, বহু বচন। তা আউলিয়া মুমিনকে বন্ধু বানাতে হবে, কাফেরকে নয়। বোঝার চেষ্টা করবেন কিন্তু। যদি এটাকে করে ওমাইয়া ফালদালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। কথাগুলি খুব মনোযোগ দিয়ে গ্রহণ করুন, দয়া করে বোঝার চেষ্টা করুন। যদি এমনটি জেনে বুঝে কেউ করে, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। খুব বোঝার চেষ্টা করছেন তো? আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক, আল্লাহর কাছ থেকে তার কোনো পাওনা। এখন যেই মানুষটা হারামকে হালাল বলতেছে, এটা কি কাফের নয়? আপনি তো জেনে বুঝে তাকে লাইক করতেছেন, তাকে সাবস্ক্রাইব করতেছেন, তাকে আপনি এখন তার পক্ষ হয়ে হক্কানি ওলিদের বিরুদ্ধে কথা বলতেছেন। কথা বলছেন না কেন? এখন আপনি বলেন তো, আপনি কাকে আউলিয়া বানাচ্ছেন? আউলিয়া তো সবারই আউলিয়া আছে। আল্লাহ বললেন কাফের মুশরিককে আউলিয়া বানানো যাবে না, মুমিনকে বাদ দিয়ে। আর এমন মুমিনকে আউলিয়া বানাও যে মুমিন আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারা 257 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াত। কথা বুঝতেছেন নাকি আপনারা? আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমার যারা মুমিন সত্যিকারের আল্লাহওয়ালা হয়, ওরা আমার বন্ধু হয়ে যায়। আমি তাদের বন্ধু হয়ে যাই। আমি তাদেরকে দুনিয়ার সকল হারাম হালাল উল্টা পাল্টা করা তমসাচ্ছন্ন জাহান্নামী রাস্তা থেকে বের করে জান্নাতি নিয়ামতের রাস্তায় কবুল করার দায়িত্ব নিই। তাহলে আপনি ওই মুমিনকে ওলি বানাবেন, ওই মুমিনকে বন্ধু বানাবেন, ওই মুমিনকে আউলিয়া বানাবেন যিনি আল্লাহর আউলিয়া, যিনি আল্লাহর ওলি, যিনি আল্লাহর বন্ধু। বুঝতে অসুবিধা হয় না? তাহলে আপনি বানাচ্ছেন কাকে? যে ব্যক্তি খাইতে খাইতে কয় ইসরায়েলি পড়লো, বাবা একটা ঠান্ডা নিয়ে আসো, এটাই তো আউলিয়া। কি বল না কথা বল।
এখন এই আউলিয়ার মুখ দিয়ে তো বের হবে ডক্টর আসাদ সিদ্দিকী ভণ্ড। কারণ ওই ফান্তার পক্ষে, আমি ফান্তার বিরুদ্ধে। ওই ঠান্ডার পক্ষে, আমি গরমের পক্ষে। কথা কোনো দেখেন, আমার কথা কি বুঝে আসে? কেন অপচয় বাবা? ওই 10 টাকা দিয়ে আপনার বইয়ের জন্য কিছু কিনে নিয়ে যান, আপনার বউ খুশি হবে। স্ত্রীকে খুশি করা, মা বাবাকে খুশি করা, বা স্বামীকে স্ত্রী খুশি করা, আল্লাহ কুদরতি খুশি হয়ে যায়। আপনি 10 টাকা দিয়ে আজগুবি জিনিস খাচ্ছেন, যার মধ্যে কিছুই নাই, আছে সরে চর্বি। কথা কোনো দেখেন, ইসরায়েলি পণ্য বন্ধ করুন। এখন সময় গেছে মুসলমান, সরকার কোনোদিনও কোনো বিদেশি পণ্য বন্ধ করবে না, কারণ তারা মোটা অঙ্কের ভ্যাট পায়। কিন্তু আপনি যদি না কিনেন, এই কালীতলা বাজার থেকে যদি আপনি ইসরায়েলি পণ্য না কিনেন, ওই বাজারের যারা দোকানদার ওরাও ওই জিনিস কিনবে না। যেটা চলে না সেটা কিনবে কেউ? কথা কিনবে